আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী আছো, ইতিমধ্যে তোমাদের প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছে ফর্ম ফিল আপের কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড পাবলিশ করেছে তাদের বিজ্ঞপ্তি। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে তোমাদের বিজ্ঞপ্তি ডাউনলোড করবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এবং কোথা থেকে, এবং তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপে কত টাকা এবং হলো কত তারিখ লাস্ট ডেট এবং কবে শুরু হবে, এ টু জেড এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের ওই সকল বন্ধুদের যারা ফর্ম ফিল আপের কত টাকা পেমেন্ট এবং হলো কয় তারিখ লাস্ট ডেট এবং কিভাবে ফর্ম ফিল আপটা সম্পন্ন হবে, এ টু জেড তারা জানতে পারবে। চলো দেখা যাক প্রথমে তোমরা এই যে বিজ্ঞপ্তিটা কিভাবে ডাউনলোড করবে। তো তোমরা যারা ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আছো, শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল প্রতিষ্ঠানে আছো, তোমরা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের যে মেন ওয়েবসাইট সেটা কিন্তু জানো। আমি অবশ্যই কার্সারটা এখানে দেখিয়ে দিচ্ছি, ঢাকা শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইট। তো এটা হলো মেন ওয়েবসাইট। আসার পরে তোমরা লেটেস্ট নোটিশ সেখানেও পেয়ে যাবা, অথবা তোমাদের যে এসএসসি কর্নার আছে সেখানেও ক্লিক করলে তোমরা কিন্তু বিজ্ঞপ্তিটা পেয়ে যাবা। তো তোমাদের সুবিধার্থে আমি বিজ্ঞপ্তিটা অলরেডি ওপেন করে রেখেছি যাতে তোমাদের বোঝানোর সুবিধা হয়। এখানে লেখা আছে, দেখা যায় ২০২৪ সালে এসএসসি ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। তো ফর্ম পূরণটা কত তারিখ থেকে শুরু হবে, এখানে অলরেডি তোমাদের কিন্তু টেস্টের রেজাল্ট কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান পাবলিশ করে দিয়েছে। তো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, অর্থাৎ হলো তোমাদের যে কলেজে স্কুলে যে শিক্ষা বোর্ড কর্তৃক যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বোর্ডের সাথে কাজ করে, তাদের কাছে তোমাদের যে সম্ভাব্য যে লিস্টটা, যে তালিকাটা, যে টোটাল তোমরা এই স্কুল থেকে কতজন পরীক্ষার্থী যাবে, সেই লিস্টটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড ৩১ তারিখে, অর্থাৎ ৩১/১২ ২০২৫ সালে তারা কিন্তু লিস্টটা দিয়ে দিবে। ওই লিস্ট থেকে কিন্তু তোমাদের ১০ তারিখ পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা যাবে, অর্থাৎ জানুয়ারি ১০ তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট ফর্ম পূরণের। ঠিক আছে? তো ৩০ তারিখে ওয়েবসাইটে ঢাকা শিক্ষা বোর্ড দিবে। ওই ওয়েবসাইটের লিস্ট থেকে তোমরা ৩১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ করবে। তো এখানে যেগুলো আছে যে কিভাবে কি করবে, এটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। তোমাদের যেটা আছে এখানে, আমি তোমাদের যে তারিখটা বলে দিচ্ছি। তো তোমাদের ৩১শে ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রেশন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি যে তারিখ তারা দিয়ে দিচ্ছে। আর এটা হলো ফি জমার সর্বশেষ তারিখ, অর্থাৎ বিলম্ব ফি ছাড়া, অর্থাৎ তোমাদের ১১ তারিখ লাস্ট ব্যাংকে তারা প্রতিষ্ঠান জমা দিতে পারবে। আর বিলম্ব ফি সহ, অর্থাৎ তোমাদের যদি এই ১০ তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ যদি না করতে, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড তাদের জন্য আরেকটা সুযোগ দিয়েছে, বিলম্ব ফি দিয়ে তারা ফর্ম পূরণ করতে পারবে। তো এখানে তারা লিস্ট আকারে দিয়েছে। তো অনলাইনে ফর্ম পূরণের তোমাদের যে টেস্ট পরীক্ষার কথা যেটা বলেছিলাম, যে রেজাল্ট পাবে সেটা ৩০ তারিখে দিতে বলেছে শিক্ষা বোর্ড। আর অনলাইনে ফর্ম পূরণের বিলম্ব ফি হলো ৩১ থেকে ১০ তারিখ পর্যন্ত, অর্থাৎ কোনো রকম অতিরিক্ত ফি ছাড়া তোমরা এই ১০ তারিখ মধ্যে করতে পারবে। আর বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের হলো ১১ তারিখ হলো বিলম্ব ফি ছাড়া তারা ব্যাংকে টাকা জমা দিতে পারবে। আর বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ ১২ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত। বিলম্ব ফি সহ, অর্থাৎ তোমরা যদি কোনোভাবে এই তারিখের মধ্যে যদি ফর্ম পূরণ না করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিলম্ব ফি সহ তারা ১৭ তারিখ লাস্ট ডেট, ১২ তারিখ থেকে। তো বিলম্ব ফি হলো প্রতি শিক্ষার্থী ১০০ টাকা করে, অর্থাৎ তোমার যদি ফর্ম পূরণের যে টাকা আছে সেই টাকা থেকে ১০০ টাকা করে তারা করবে। ঠিক আছে? তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না। এই পর্যায়ে তোমাদের ফর্ম পূরণের যে কত টাকা পেমেন্ট এবং সেটা বলে দিব। দেখো, তোমাদের তোমরা যে সকল প্রতিষ্ঠানে আছো, যদি ইংরেজি ভার্সনে থাকে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ডটা ইংরেজি ভার্সনে যে সকল শিক্ষার্থী আছে তাদের তথ্য কিন্তু ১২ ডিসেম্বর ২০২৫ শিক্ষা উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে কিন্তু তাদের তথ্য দেওয়ার জন্য বলেছে এই সপ্তাহে, যে সকল বাচ্চারা ইংরেজি ভার্সনে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে। আর এখন আমরা যাব পরীক্ষার ফি বাবদ। এই যে তোমাদের বিজ্ঞান বিভাগের চতুর্থ বিষয় সহ, অর্থাৎ বোর্ড ফি হলো ১৯২০ টাকা এবং কেন্দ্র ফি হলো ৫১৫ টাকা। আর ব্যবহারিক ফি সহ ২৪৩৫ টাকা। এটা হলো ব্যবসায়ী শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা বিজনেস আছে তাদের জন্য বোর্ড ফি ১৮৩০ এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা, এবং মানবিক বিভাগের জন্য এত টাকা ফি। এবং তো এখানে আবার হলো তোমাদের যে বিলম্ব ফি, সেটা তো অলরেডি জানিয়েছে, এবং তোমাদের কি কয় মাসের পর্যন্ত বেতন নেওয়ার কথা বলেছে সেটা কিন্তু শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে। সেটা হলো পরীক্ষার্থী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো পরীক্ষার্থী নবম এবং দশম সর্বমোট ২৪ মাসে
সেজেন্ট চার্জ তারা নেওয়া যাবে না, এটা কিন্তু বলেছে। এবং যে সকল শিক্ষার্থীরা ফেল করেছে এবং সে সকল শিক্ষার্থীরা 25-এ যারা পরীক্ষার্থী ছিল, 1-2টা সাবজেক্টে ফেল করছে, সেই সকল শিক্ষার্থীরা কিন্তু এই ফর্ম ফিল আপের আওতায় কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে। সেক্ষেত্রে তাদের কিন্তু তাদের প্রতিষ্ঠানের প্রধানের কাছে আবেদন দিতে হবে। দেওয়ার পরে তারা কিন্তু তাদের ওরা ফর্ম ফিল আপের টাকা কমপ্লিট করে দিয়ে তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে। তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপের টাকাটা না, তাদের কিন্তু আছে কেন্দ্র ফি এবং হলো আনুষঙ্গিক বোর্ডের যে নির্ধারিত ফি আছে, অর্থাৎ তাদের জন্য বোধহয় খুবই অল্প, অর্থাৎ এটা হলো বিজ্ঞান বিভাগের জন্য সম্পূর্ণ স্টুডেন্ট, তাদের জন্য এক সাবজেক্টের জন্য খুবই কম আছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি। এই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন মতামত থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকন